অনেকেই হয়তো থাম্বনেল দেখে ভাবছেন এটা আবার কি রেসিপি, এরকম ছবি। হ্যাঁ, এটা দিয়েও বানানো যায় একটা দারুণ মুখরোচক রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির ডাঁটা দিয়ে একটা দুর্দান্ত শীতকালীন সবজির রেসিপি, যেটা ভাত দিয়ে তো ভালো লাগেই, রুটি দিয়েও গরম গরম কিন্তু দুর্দান্ত লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই দারুণ টেস্টি শীতকালীন রেসিপি। এখানে আমরা 1.5 খানা ফুলকপির ডাঁটা সরু সরু করে কুচিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর ভাপিয়ে নিয়েছি। মোটামুটিভাবে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে তারপর ওটাকে একটা থালার মধ্যে নিয়েছি। এখানে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে রয়েছে 2টো আলু ডুমো করে কাটা, অর্ধেকটা পরিমাণ বেগুন আলুর সাথে সামঞ্জস্য রেখেই কেটেছি, নিয়েছি 8 থেকে 10টা শিম মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, তার সাথে নেওয়া হয়েছে একটা মাঝারি সাইজের মূলো ছোট ছোট টুকরো করে কাটা, আর রয়েছে এখানে কিছুটা পরিমাণ কুমড়ো, 150 গ্রাম পরিমাণ কুমড়োটাকেও আমরা খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, আর সামান্য একটু ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমরা এরকম টুকরো করে কাটা রয়েছে, আর তার সাথে যে ডাঁটাটা ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও আমরা এখানে নিয়ে নিয়েছি। এই যাচ্ছে আমাদের সবজির মধ্যে উপকরণ। আর এবার আমরা সর্ষের তেল গরম করে নিয়েছি, রেসিপিটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলেই করবেন। তারপর এখানে আমরা ফ্রাই করে নেব মটর ডালের বড়ি। এই রেসিপিটাতে বিউলি ডালের বড়ি ব্যবহার করতে পারেন, বাট আমার পার্সোনালি এই রেসিপিটাতে মটর ডালের বড়িটাই কিন্তু ভালো লাগে। ভালো করে লাল লাল করে মটর ডালের বড়িগুলোকে ভেজে নেওয়া হয়েছে, আর ভাজা হয়ে গেলে মটর ডালের বড়িগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। ডালের বড়িটা ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট আছে সেই তেলের মধ্যে এবার আমরা ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি আমরা এখানে 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিতে পারেন, অপশনাল। ফোড়নটা 25 থেকে 30 সেকেন্ড গরম হয়ে গেলে প্রথমেই আমরা এখানে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কুমড়োটা দেওয়ার পর আবারও আমরা মিনিট খানেক সময় নিয়ে একটু আলু এবং কুমড়োটাকে ভেজে নেব। এই অর্ডারে সবজিগুলোই আমি দিচ্ছি, কারণ কোনোটা শক্ত কোনোটা একটু নরম, সেগুলো একটু পরের দিকে দেব। এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি আমরা কিন্তু জাস্ট 2-3টে কোয়া নিয়ে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ফুলকপিটাকে দিয়েও নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে মূলোটা দিয়ে আবারও একটু হালকা ভেজে নেব 40 থেকে 45 সেকেন্ড সময় নিয়ে। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি শিম। শীতকালীন যা যা সবজি পাওয়া যায় এখানে দিতে পারেন, তার মধ্যে আপনারা এখানে গাজরও দিতে পারেন, বরবটি দিতে পারেন, বিনস দিতে পারেন, সমস্ত কিছুই কিন্তু দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডাঁটাটাকে দিয়ে আবারও মিনিট খানেক একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এতে আমরা দিয়ে দেবো সবচেয়ে শেষে হচ্ছে বেগুনটা যেহেতু নরম, তো একদম লাস্টেই আমরা এখানে দিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করে সবজি ভেজে তুলে ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে তেলের খরচটা অনেক বেশি হয় বলে আমি একবারেই করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো, আর নুনটা দিলেই কিন্তু সবজিটা মুছতে শুরু করে দেবে। দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সবজিটা কিন্তু একদমই বলতে গেলে বিনা মশলায়, লঙ্কার গুঁড়োটা ঝাল অনুযায়ী না চাইলে স্কিপ করে যাবেন। আর এটা কিন্তু যেহেতু বিনা মশলায় কিন্তু একদম দুর্দান্ত হেলদি রেসিপির মধ্যেই পড়ে। ভালো করে সবজিগুলো মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনিটা কিন্তু মাস্ট, এই রেসিপিতে চিনি ব্যবহার না করলে স্বাদটা কিন্তু খুলবে না। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর 250 মিলিলিটার পরিমাণ জল এখানে আমরা অ্যাড করছি। এটা অনেকেই সর্ষে বাটা দিয়ে করেন, আমি কিন্তু এটা সর্ষে বাটা ছাড়া করছি, এটা আমার মায়ের রেসিপি, এবং সর্ষে বাটা দিয়ে করে যে রেসিপিটা হয় তার থেকে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো হয়। 7 থেকে 8 মিনিট ঢাকনা চাপা দিয়ে কুক করব হাই ফ্লেমে। 8 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে নিলাম, একটু চেক করে নেব সবজিটা কীরকম পজিশনে আছে, মোটামুটি সেদ্ধ কিন্তু হয়ে এসছে। এবার প্রথমেই আমরা এখানে ভেজে রাখা বড়িটা অ্যাড করে দিলাম, তারপর বেশ কিছুটা ধনেপাতা ডাঁটি শুদ্ধ আমরা এখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় ধনেপাতা ডাঁটি শুদ্ধ দিই, কারণ ডাঁটির মধ্যেই ফ্লেভারটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। ধনেপাতা এবং বড়িটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো, আর তারপর আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। সবজি কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। একটু ঘাটা করে দেবেন খুন্তিটাকে দিয়ে, ঠিক যেরকমভাবে আমি দেখাচ্ছি।
আর একটা জিনিস দেওয়ার বাকি আছে, সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিন, ব্যাস রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে। এইটা দিলেই মনে হবে আর কিচ্ছু চাই না। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই শীতকালীন রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি। আর এটা গরম ভাত অথবা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারেন। আর খেয়ে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।